হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে। এখানে আমি ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছি। তো আমার রেসিপি হলো চাউমিনগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব। গরম জলের মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা বহুত ही সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো, আপনারা যে কেউ বানাতে পারেন। দেখুন চাউমিনগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো চাউমিনের রেসিপিটা আমি পুরো সাদা তেল দিয়েই বানাবো। তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে দিলাম। তো পেঁয়াজ লঙ্কাটা আমি পুরো ভালো করে ফ্রাই করে নেব। আমি বড় সাইজে একটা আলু আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, যেমনি আলু ভাজার জন্য কাটা হয় অমনি আলু ভাজার মতো কেটে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজ লঙ্কা আলু এগুলো সব আমি ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটা আমি পুরো আলু পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব, লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন আমার এটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিলাম। এবার টমেটোর সাথে এগুলোকে আরও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন আলু টমেটো সব আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম। এটা হলো রোস্টেড করা বাদাম। তো দেখুন টমেটোগুলো পুরো ভালোভাবে গলে গেছে। আর যে আমি বাদামগুলো দিলাম, বাদামের সাথে এগুলো আরও আমি 2 মিনিট ফ্রাই করে নেব। বাদামগুলো অলরেডি আমার আগের থেকে রোস্ট করে খোসা ছাড়ানো ছিল। এবার আমি এর ওপর থেকে চাউমিন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পুরো ভালো করে মিক্স করতে হবে। আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমি আলু ফ্রাইয়ের সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য স্বাদ অনুসারেই দিতে হবে। আর দিলাম টমেটো সস আর চিলি সস দিয়ে এবার পুরো ভালো করে এটাকে মিক্স করতে হবে। আরও আমি এটাকে 5 মিনিট ফ্রাই করে নেবো। তো আমার চাউমিনের রেসিপি পুরো রেডি হয়ে যাবে। তো আমার এগ চাউমিনের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তবে চাউমিনটা তো সবারই প্রিয় জিনিস, আমারও খুব প্রিয় জিনিস। তো বন্ধুরা, আপনাদের চাউমিনটা কেমন লাগে অবশ্যই একটা মেসেজ করে জানাবেন। দেখুন আমার চাউমিন পুরো ভাজা হয়ে গেছে। তো এগ চাউমিন আমার পুরো রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আমি যে প্রসেসে বানালাম একবার বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারান্টি দিয়ে বলছি দুর্দান্ত লাগবে খেতে। তো আমার রেসিপি পুরো রেডি। উপর থেকে আরও আমি রোস্টেড বাদাম দিয়ে দিলাম। তো চলো টাটা, বাই বাই।